ডুয়ার্সের ভেতর দিয়ে বয়ে চলা মুজনাই নদীর ভাঙনের কবলে বিঘাকে বিঘা জমি, আর এর ফলে দিশেহারা হয়ে পড়েছেন ফালাকাটার মধ্য দেওগাঁও দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা। নদী ভাঙন তো বর্ষাকালের জন্য নিত্যসঙ্গী, কিন্তু অদ্ভুত ব্যাপার যেটি তা হলো বসন্তকালেও নদী তার আপন মেজাজে ভেঙে ভেঙে নিজের কোলে টেনে নিচ্ছে গ্রামবাসীদের চোখের সামনে বিঘাকে বিঘা জমি। এতে নদীর পরিসর বড় হলে বর্ষায় বিপদের ঘটনা সামনে আসবে, আর এই ভাঙন ঠেকানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই আলিপুরদুয়ার সেচ দপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ দিশেহারা গ্রামবাসীদের। যা অবস্থা দেখা দিয়েছে তা প্রত্যক্ষ করে ভিটে মাটির মায়া ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে এক এক করে 15টি পরিবার। আর এই মুহূর্তে নদী ভাঙনের মুখে আরো কিছু বাড়ি যেন অপেক্ষমান। সকলেরই মনে আছে এই মুজনাই নদীর পাড় ভাঙন ঠেকাতে ব্লক প্রশাসনের নির্দেশে বালি ভর্তি বস্তা দিয়ে বাঁশের আড় বাঁধা হয়েছিল অনেক দিন আগে। তবে সেটা যে পর্যাপ্ত নয় তা স্বীকার করে নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ বাবুমানি বলেন, এই এলাকার ভাঙন রোধের জন্য প্রয়োজন স্থায়ী পাথরের বাঁধ, আর সেটা নির্মাণ করতে পারে একমাত্র সেচ দপ্তর। বিষয়টি একাধিকবার সেচ দপ্তরের নজরে আনা হয়েছিল। পূর্বতন জেলা পরিষদের সদস্য শেফালী নট্ট জানিয়েছিলেন, মুজনাই নদী ভাঙনের পাড় বাঁধের কাজটি আলিপুরদুয়ার জেলা পরিষদে পাশ হয়েছে, অর্থের অভাবে কাজ শুরু করা সম্ভবপর হয়নি। তবে সেই অর্থের অভাব আজও ঘোচেনি বলে জানান বর্তমান জেলা পরিষদের সদস্য তনুশ্রী রায়। সম্প্রতি রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, এবার কাজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর এলাকাবাসীদের কথা চিন্তা করে বর্ষার আগে পাড় বাঁধ নির্মাণের দাবিও জানাচ্ছেন তৃণমূলের দেওগাঁও অঞ্চল উত্তর অংশের যুব সভাপতি এনামুল হক। এলাকার চাষিদের দাবি, দীর্ঘদিন ধরে অনেকবার আবেদন নিবেদন করেও শুধু প্রতিশ্রুতি ছাড়া তেমন কিছুই মেলেনি তাদের। আর বাঁধ নির্মাণের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকার সেই ফাঁকেই মুজনাই নদী তার ভাঙনের খেলা অবলীলায় দেখিয়ে চলেছে, যা প্রত্যক্ষ করে অন্যত্র সরে সরে যাচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখন বসন্তকালীন নদী ভাঙনের অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে বলা যায় উত্তরবঙ্গের অন্যতম অখ্যাত নদী মুজনাই যেন আপন খেয়ালে বয়ে চলেছে। আর এই মুজনাই নদীকে ঘিরে পর্যটন প্রসারের সম্ভাবনাও দেখা দিচ্ছে, কারণ নদী বিশেষজ্ঞরা এই নদীটিকে রহস্যময় বলে মনে করেন। আসলে জলঢাকা নদীর বাম তীরের উপনদী হলো এই মুজনাই। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের কাছে ভুটান পাহাড়ের দক্ষিণ ঢালে হান্টাপাড়ার উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে সমতলে নেমে এসেছে মুজনাই নদী। এই অঞ্চলে বেশ কিছু নদীর খাত রয়েছে ঠিকই, কিন্তু সেগুলি বর্ষাকাল ছাড়া বাকি সময়ে বেশ কয়েকটি শুকনো থাকে। তবে অদ্ভুতভাবে এখানে রয়েছে কয়েকটি প্রস্রবণ, সেখান থেকেই অনবরত বেরিয়ে আসা জল মুজনাইকে সারা বছর সজীব রাখে। আবার মুজনাইয়ের যাত্রাপথে বেশ কিছু নামহীন প্রবাহ মিলিত হয়ে তাকে পুষ্ট করেছে। হান্টাপাড়া অঞ্চলের ওই উচ্চভূমিতে প্রস্রবণগুলির কাছেই রয়েছে প্রাচীন শিব মন্দির। মুজনাই নদী রাঙালি বাজনা হয়ে প্রবেশ করেছে বৃহত্তর জলদাপাড়ার গভীর অরণ্যে। এখানেও তার সঙ্গে মিশেছে বেশ কিছু নামহীন প্রবাহ। পরে এই নদী জলঢাকার সাথে মিলিত হয়েছে, আর এই মিলিত প্রবাহের নাম হয়েছে মানসাই। সাহিত্যিক লীলা মজুমদারের লেখা এক চিঠিতে মুজনাই নদীর নামেরও উল্লেখ আছে। এই নদীর বোধহয় সত্যিকারেরই কোনো বুঝ নাই, যদি থাকতো তাহলে ওই পাড় ভাঙার উদ্বেগ নিয়ে এলাকা ছাড়তে হতো না বেশ কিছু পরিবারকে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, দিন খাই, আর আলিপুরি বেলা কতদিন যাব। এখন আমরা কি পরিস্থিতিতে আছি, আমরা তো দিদিকে ভালোবাসি, পার্টিকে ভালোবাসি, রাজ্যকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজ হয় না। কি করব? সে দপ্তরকে বলা হইতেছে যে তারা যাতে এই মুজনাই নদীর বানটা যাতে দেখে বা এটা বানিয়ে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করে, নহলে অনেক বান, মানুষের জমি সব নদীতে চলে যাচ্ছে। ঠিক আছে, খুব অবস্থা খারাপ, এটাই বলে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।